শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। এসএসসি মামলার রায় হলো প্রাথমিকের টেট মামলা ঝুলে রয়েছে আদালতে, জড়িয়ে আছে মোট 60,000-এর ভবিষ্যৎ। স্কুল সার্ভিস কমিশন নিয়োগের দুর্নীতি মামলার রায় দিয়েছে, তাতে চাকরি বাতিল হয়েছে 25,000 জনের। এসএসসি মামলার রায় হলেও প্রাথমিকের টেট মামলা এখনও ঝুলে 2 আদালতে, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কয়েক হাজারের ভবিষ্যৎ। এসএসসির মতো টেটের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। হাইকোর্টের সেই সব মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোর দিকে তাকিয়ে আছে বহু চাকরি প্রার্থী। প্রাথমিকের টেট দুর্নীতি বিষয়ে প্রথমবার আদালতে দৃষ্টি আকর্ষণ করেছিলেন রমেশ মালিক এবং সৌমেন নন্দী। এই মামলাটিতেই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই মামলাতেই বহিষ্কৃত হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে জেল খাটছেন। এই মামলার প্রথম প্রাথমিক চাকরি পায় 269 জনের নিয়োগ বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলাটি এখনও ডিভিশন বেঞ্চে বিচারাধীন। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং বর্তমানে এই মামলা শুনছেন। এরপরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আরও একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ ছিল যে নিয়োগের যথাযথ পদ্ধতি মানা হয়নি, বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে অনেকেই। অভিযোগ ছিল নিয়োগের আগেই ইন্টারভিউ নেওয়া কিংবা অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে নেওয়া হয়নি। 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চেই বিচারাধীন। 2014 সালের প্রাথমিক টেট দিয়েছিল কয়েক লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে চাকরি পেয়েছিলেন 60,000। সেই টেটে কারচুপির অভিযোগে পৃথক মামলা করেছিলেন রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরি প্রার্থী। অভিযোগ ছিল 2014 সালের টেটের পর 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। টেটের ওএমআর সিট বা উত্তরপত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানিয়েছিল ওএমআর সিটের আসল নথি বা হার্ড কপি নষ্ট করা হয়েছে, বদলে ডিজিটাইজড ডাটা হিসাবে ওই সব তথ্য সংরক্ষণ করা হয়েছে। সেই তথ্য খুঁজে বার করার কথা সিবিআইয়ের। বর্তমানে বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চে এই মামলার শুনানি চলছে। আজকেই সম্ভবত রায় হতে পারে। কিছুদিন আগে এই মামলাতে বিচারপতি মান্তা জানিয়েছিল ওএমআর সিটের আসল তথ্য না খুঁজে পেলে 2014 সালের টেট পরীক্ষাটিকে তিনি বাতিল বলে ঘোষণা করবেন। এছাড়াও টেটে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত আরও কিছু মামলা রয়েছে, সেগুলো সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আজকেই দেখার বিষয় যে কি হয়। এই সব রাজশেখর মান্তার যে এজলাসে আজকের রায় কী হয় সেটাই দেখার বিষয়। যাই হোক, যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।